the trade-related amendments announced by India in respect of Bangladesh. ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত বাংলাদেশের সঙ্গে সব ধরনের বিষয়ে গঠনমূলক আলোচনায় প্রস্তুত। শুক্রবার দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের 54টি অভিন্ন নদী রয়েছে, যেগুলোর মধ্যে গঙ্গা অন্যতম। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যৌথ নদী কমিশন সক্রিয় আছে। তিনি আরও বলেন, পারস্পরিক লাভজনক ও সম্মানজনক পরিবেশে দুই দেশ সব বিষয়ে কথা বলতে পারে। বাণিজ্য সম্পর্ক নিয়েও কথা বলেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যেসব বাণিজ্যিক ইস্যু ঝুলে আছে সেগুলোর সমাধানে ভারত আগ্রহী। আমরা আগেও বিভিন্ন পর্যায়ে, এমনকি সচিব পর্যায়েও এসব নিয়ে গঠনমূলক আলোচনা করেছি। তিনি বলেন, দুই দেশের বাণিজ্যিক সহায়তা, ন্যায় বিচার ও পারস্পরিক চাহিদার ভিত্তিতে আরও সম্প্রসারিত হতে পারে। সংবাদ সম্মেলনে ঢাকার খিলক্ষেতে দুর্গা মন্দির ভাঙার বিষয়টি নিয়েও উদ্বেগ জানায় ভারত। মুখপাত্র বলেন, আমরা জেনেছি কট্টরপন্থী একটি গোষ্ঠী ওই মন্দির ভাঙার দাবি তোলে এবং অন্তর্বর্তী সরকার সেটির নিরাপত্তা নিশ্চিত না করে অবৈধ দখলের অজুহাতে মন্দিরটি ভাঙার অনুমতি দেয়। বিষয়টি অত্যন্ত হতাশাজনক। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও তাদের উপাসনালয়ের সুরক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। এছাড়াও চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক নিয়েও প্রতিক্রিয়া জানায় ভারত। রণধীর জয়সওয়াল বলেন, আমরা প্রতিবেশী অঞ্চলের ওপর নিবিড় নজর রাখি। আমাদের স্বার্থ ও নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট প্রতিটি ঘটনা আমরা গুরুত্ব দিয়ে দেখি। তবে ভারতের প্রত্যেকটি দেশের সঙ্গে সম্পর্ক আলাদা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। চীনের আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠক ছিল চায়না সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামের অংশ, যেখানে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর চেষ্টা চলছে। ভারতের মতে, এসব উদ্যোগ যতই হোক না কেন, আঞ্চলিক ভারসাম্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের নিজস্ব ভিত্তি অটুট থাকবে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।